নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি একটা টমেটো কুচি এবং 2 টেবিল চামচ আদা বাটা এবং 200 গ্রাম চিকেনটা অবশ্যই হাড়যুক্ত। এখন আমরা কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন হিসাবে আমরা একে একে যোগ করছি 3টে এলাচ, লবঙ্গ, 1/4 টিস্পুন গোলমরিচ। তারপর সেগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি চিকেনের টুকরোগুলো। এগুলো দেবার পর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আরও 4 মিনিট চিকেনটা কষতে দিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি কুচানো টমেটো। এই টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ততক্ষণ পর্যন্ত কষাচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। টমেটো দিয়ে চিকেন কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি আদা বাটা। এখন আমরা গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে আদাটা কষিয়ে নিচ্ছি চিকেন এবং টমেটোর সাথে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় 2 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ধনে জিরে কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর গ্যাসের আঁচটা এখানেও কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 3 টেবিল চামচ ফেটানো টক দই। গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখছি এবং কন্টিনিউয়াস প্রায় 3 মিনিট ধরে কষাতে থাকছি চিকেনটাকে এই টক দইয়ের সাথে। দই দিয়ে চিকেনটা কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন এবং 1 টিস্পুন মতো গরম মশলা। এগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর আমরা কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি পেঁয়াজ এবং রসুন ছাড়া চিকেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।